হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবীজি আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি হযরতে জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে ঢুকবে, ঠিক না? ঠিক ঠিক। গেট দিয়ে ঢুকবে। ওগো নবীজি জিবরিল আমিন আমার গেট দিয়ে ঢুকবে না বেগো, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার গেট দিয়ে বাড়াবে। তাহলে কবার হয়? জি ওগো নবীজি তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার। আমার নবী বলতেছে বলো গো আলী তবে শুনে নাও আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান হতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কি গো হাত তুলতে লজ্জা লাগছে নাকি? আপনারা তুলুন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমি জানি এই কুটিরামপুর একবার টানাটান সুন্নি, কিন্তু বাবা যে এখন কিছু জেনারেল শিক্ষিত এরা বাবা ওয়াহাবি হয়েছে নেট ফারাজি। হ্যাঁ কি গো ঠিক না? হ্যাঁ ঠিক। হ্যাঁ নেটে মিজানো আজহার ওয়াজ দিচ্ছে, বলছে স্কলার আছে হেভি বক্তা, ঘোড়ার ডিমের বক্তা, যার দিলেতে নবীর মোহাব্বত না ও আবার কিসের বক্তা? যে নবীকে সিসপ্যাক বলে, যে নবীকে বলে যা নবী আলিফ বে পড়তে জানে না, ও আবার বক্তা কিসের হইলো? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর রহমান ও আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া। বেশক সুবহানাল্লাহ আর এই সুবহানাল্লাহ। বক্তা বলে ধুইরা পাই না যে হচ্ছে নবী পড়তে জানে না। আল্লাহর কোরআন বলছে নবী পড়তে জানে, নবীর শিক্ষক হলো আল্লাহ, আর এই বোকা বলতেছে নবী আলিফ বে জানে না। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? হ্যাঁ যার জ্ঞান থাকবে, যার আপনার বুদ্ধি থাকবে, জীবনে এই রকম কথা বলবে না যে নবী পড়তে জানে না। আসুন বাবাজি সোনামানিক, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী কি বললেন? বলে নবী গো তারই জন্য আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আছে, আপনার কাছে একবার যাই। আমার নবীজি বলতেছি বলো গো আলী, ও আলী, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ও গো আমার সাহাবীরাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলী কার নাম? চলুন আরেকটা আপনাদেরকে ঘটনা শোনায়নি বাবা বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম। আলী কার নাম? বাবাজি মুসলমানও, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে বলো গো নবীর সাহাবীরা, আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা আছে আলী আমি বলতে পারি, সামনে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করি বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যেন হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলতেছে বলে এই আলী তুমি এখনই বলো আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে সবই দেখতে পাও, ওগো আলী আগো বলো জিবরিল আমিন কোথায় আছে? আচ্ছা বলুন জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, সামনে তাকালেন আপনি হলেন জিবরিল আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল যে আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এ সোনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এ আলী পাওয়ার কোথা থেকে পেয়েছে? আমার নবীজির কাছ থেকে। কেন বলুন? আমার নবী মুস্তাফাকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, বলে আলী এত পাওয়ার পেলে কোথা থেকে? তখন আলী বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, আমি যখন কাবাতে জন্মগ্রহণ করেছিলাম 3 দিন পর্যন্ত চোখ খুলি নাই। নবীজির প্রথম চেহারা মোবারক আমি দেখেছি। আমার নবী মুস্তাফা ঠোঁটে যখন চুমা দিয়েছে পাওয়ার বেড়েছে। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফাকে আখেরি গোসল দিয়েছিলাম। আখেরি গোসল দিতে গিয়া আমার নবী মুস্তাফার শরীর মোবারকই 1 জাররা পানি থেকে গেছিল। আমি আলী ওই পানিটাকে শোষণ করে নিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞান আরো দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বোঝা গেল হযরতে আলী কার নাম? যিনি হলো আল্লাহর বাগ, আমার নবী মুস্তাফার ছোট জামাই হযরতে আলী। কি গো ঠিক না? হ্যাঁ, আমার নবী বলছে গো আলী একটা বাটি নাও আর মৌমাছির চাক থেকে 1 বাটি মধু নিয়ে আসুন। বুঝতে পারলেন না? আমার নবীজি বলতেছে, বলে আলী যাও তাড়াতাড়ি করে একটা বাটি নিয়ে যাও, মৌমাছির পেছনে পেছনে যাও। যাওয়ার পরে ওই মৌমাছির চাক থেকে 1 বাটি মধু নিয়েছে। ও সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা মৌমাছির পেছনে পেছনে আপনার যেতে লাগলেন। যেতে 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 বাবা মৌমাছি যখন নিজের চাকে যখন আপনার উঠে গেছে, ওই চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 বাটি মধু বের করে নিয়ে এসেছেন। যখন বাবা 1 বাটি যখন মধুকে নিয়ে নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে টুক 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 করে বাবা আপনার চলতে লাগলো। হযরত আলীর পেছনে আরেকটা মৌমাছি গুনগুন গুনগুন করে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা 1 বাটি মধু নিয়ে নবীজির কাছে হাজির করা হলো, আমার নবী বলছে সাহাবীরা তোমরা এবার মধু দিয়ে রুটি খাও। যখন বাবাজি নবীর সাহাবীরা মধু দিয়ে যখন আপনার রুটি খেয়েছে, বাবাজি নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আপনি দয়া করে বলবেন গো নবী এ মৌমাছিরা কিভাবে মধু বানায়, এত মিষ্টি হয় কি করে? বাবারা এ সোনামানিকেরা যখন বাবা এই কথা বলা, আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে বাবা আর একটা জানাম মধু আপনার কিনা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। বলতেছে নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মৌমাছিটা আবার কেন মাথার উপরে গুনগুন গুনগুন আওয়াজ করতেছে? আমার নবী বলছো সাহাবী গো তোমাদের যদি আরো মধু লাগে অন্য অন্য চাকে মধু পাওয়া যাবে, সেটাই মৌমাছিতে বলতেছে। আবার যখন বাবা কিছুক্ষণ পরে আবার মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ বাবা আমার নবী মুস্তাফা মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আবার নবী সাহাবীরা বলতেছে বলে নবী গো আবার 3 বারের বেলাতে মৌমাছি কেন গুনগুন গুন করে আওয়াজ করতেছে? যখন বাবা যে কথা বলো বলার পরে আমার নবী বলতেছে সাহাবীরা তোমরা এখনই আমাকে প্রশ্ন করেছিল, এই সাহাবীরা প্রশ্ন করেছিল এত মিষ্টি মধু বানায় কি করে মৌমাছিতে? ও আমার সাহাবীরা শোনো গো শোনো, আমি মৌমাছির কাছ থেকে শুনলাম কি করে মধু বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে বলুন মধু কি করে মৌমাছিতে বানায়? আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো সাহাবীরা মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। যারা বলে যে কোন ফুলের রস তিতে, কোন ফুলের রস বাবাজি মিঠা, কোন ফুলের রস আপনার কি না খাঁটা না? সব ফুলের রস একই হবে? আলাদা আলাদা রসের বাবাজি আপনার টেস্ট
বলছো গো নবীর সাহাবীরাও মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস নিয়েছে একই জায়গাতে একত্রিত করে। তখন সাহাবীরা বলছে নবী গো একই জায়গাতে যদি একত্রিত করে এইরকম তো মধু মিষ্টি হবে না। আমার নবী মুস্তাফা বলতেছি বলো গো সাহাবীরাও যখন সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে যখন মৌমাছিরা মধু বানায় ওগো সাহাবীরাও আমার প্রতি মৌমাছিরা দুরূদ পড়তে লাগে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ দ্বীন ইসলাম, জিন্দাবাদ সুন্নি মুসলমান। জিন্দাবাদ। এ বাবা যে মুসলমান বাইরও ওগো আমার সোনা মানিকেরও তাইলে বাবা বোঝা গেল মৌমাছিতে বাবা মধু তৈয়ার করে কি করে একটু জোরে বলেন না। নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে মৌমাছিরা মধু বানায়, জোরে বলেন। আর ওই মধুকে নবী আমার খাওয়া সুন্নাত করে দিয়েছি। আমার নবী মুস্তাফা বলতেছি কোন উম্মত যারা যদি মধু সকাল বেলাতে হাতে তেলাতে নিয়ে যদি মধু চেটে চেটে খায় তার জীবনে যৌবন কাল কমবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানিকেরও তাইলে মৌমাছিতে যদি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে তাইলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন ঈমান তাজা করতে পারবো না? কি গো আমার কথা কি বুঝতে পারছেন? একটা বাবা যে দালালি কথা বলবো না, সব দলিলি কথা, বুঝেছেন? আমার মা বোনেরা এসেছে, আচ্ছা খিচুড়ি খাওয়া হয়েছে জি, তাহলে পেট শান্তি তো, অসুবিধা কিছু নেই। কেননা মানে পেট ভালো তো সব ভালো, আর পেট খারাপ তো সবই খারাপ। বাবাদের সোনা মানিক আসুন আমরা নবীর প্রতি একবার দুরূদ নাজানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কে কে নবীকে ভুলা যাবেন না বলবে? বললে সবই বেকার, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও। একটু মায়েদের ওয়াজ করতে হবে কেবে না জি? এটা ভেবেলেন না যে জীবনী করব একদিনে জালসা, কি জীবনী করব? আপনাদেরকে একটু হোমিওপ্যাথি দেবো, ওদেরকে একটু হোমিওপ্যাথি দেবো, ঠিক কি না জি? আমাদের এখন বাস্তবতা যেগুলো চলছে, এখন মহিলারা বাবাজি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এমন বাবা দুনিয়াতে চলছে মনে হচ্ছে বিরাদর ইসলাম মরার পরে কেউ জান্নাতি হবে না, সবাইকে জাহান্নামের লকুড়ি করে পোড়াবে, ঠিক না?
বাবাজি মুসলমান ভাইরাও, ও মা জননী, নারী যদি হতে হয় গো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এই সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? হ্যাঁ, সিরিয়াল দেখতে বাহাদুরেরা। একজন বুড়ি মহিলাকে দেখে বলছে, হ্যাঁ মেরে ফেললে আছে। দাদা কি মেরে ফেললে গো? সিরিয়াল দেখছিলাম তো পেটে চাকু ভরে দিয়েছে, তাহলে কাঁদছে আমি। বাবাজি সোনা মানিক, এই দুনিয়াতে, এই এখন আমাদের দুনিয়াতে যা চলছে, এখন বাচ্চা ছেলেরা মোবাইলে পাগল, ফ্রি ফায়ার, পাবজি গেম। আর এখন বাচ্চা ছেলেদের কিন্তু হাতে মোবাইল দেন তো কোনটা ইউটিউব কোনটা ফেসবুকে দেখে চিনাইতেই হবে না, ঠিক না? কি গো বাবাজি মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতে চাই, মা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল দিবেন না, আপনার বেটাদের হাতে মোবাইল দিবেন, আপনারা কিন্তু বাবাজি মৃত্যুর দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন। এখন কিছু কিছু জায়গায় দেখা গেল বাচ্চা ছেলেরা মোবাইল দেখে চোখগুলোকে বাবাজি ফুলিয়ে লাল করেছে, এখন চোখ দুটাও নষ্ট। এই বাচ্চাদেরকে শাসন করবে কে? এর জোরে বলেন না। এখন বাচ্চা দিয়ে প্যাপো করে কান্না করে ধর মোবাইল, ধর ওদিকে যা, তো সঙ্গে সঙ্গে মোবাইল। কিন্তু মা, আপনার বেটাকে আপনি যে মোবাইল দিচ্ছেন, আপনি সেই বেটাকে খারাপ পথের দিকে নিয়ে গেলেন। সে সময়তে তোমাকে বাচ্চাকে হাতে বই ধরানো দরকার ছিল নাকি বলছেন, মক্তবে পাঠার দরকার ছিল, মসজিদে পাঠার দরকার ছিল, তুমি সেইগুলো না করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েছো। এখন বাচ্চা বড় যখন হবে মুখে আপনার ভাত দিবে না, মুখে লাথি মারবে। আমরা তো নিজে বাবা বাচ্চাদেরকে নষ্ট করছি না গো। জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক না হয়, এখন বলছে হ্যাঁ কি বলবেন বলেন, বাচ্চা ছিল তো, ও বলছে হ্যাঁ ওই বাচ্চাটা ঠিক বলেছে, যে ঠিকই বলেছে। বাবাদের সোনা মানিক, তা আপনাদেরকে বলতেছে, মা জননী নিজের বাচ্চাদেরকে সঠিক রাস্তাতে রাখুন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, মরার পরে আপনিও জান্নাতি হবেন। জোরে বলেন নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হোসাইন বাবা 3 দিন ধরে অনাহার। কদিন? এই ভাই একটু ইমাম হাসান ইমাম হোসেনের জীবনী শুনে দেন, বাল্যকালের ঘটনা। ও মা খালা, মন দিবেন না মা বাড়ির দিকে, মন দেন এই দিকে। শোনার পরে আমল করতে পারেন তো মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা গো মা জননী 3 দিন ধরে খায় নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো বেটাকে সিনাতে লাগিয়ে নিয়েছে। ও বেটারা, তবে শোনো গো শোনো, তোমার আব্বা গেছে মদিনাতে কাজ করতে। বেটা গো, তোমার আব্বা যদি মদিনা থেকে খাবার নিয়ে আসি, ও বেটারা তোমাদেরকে খেতে দেওয়া হবে। ও গো বেটা, তবে তোমরা একটু ধৈর্য ধরো, একটু সবর করো, কেননা সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, বলো গো মা জননী, মা আমাদের আর কি জ্বালা সহ্য হই না গো মা। ও গো মা জননী 3 দিন ধরে অনাহার গো মা, আমরা কেন খেতে পাচ্ছি না গো মা। ও মা, আমাদের জন্য খাবারের ব্যবস্থা তাড়াতাড়ি করুন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনো বেটা
বেটাকে ভালো করে বাবা বুঝায়া বুঝায়া সন্ধ্যা যখন লেগে গেল, সন্ধ্যা যখন বাবা লেগে যাওয়া, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। ও গো মা জাননি 3 দিন ধরে খাইনি গো মা। ও মা জাননি 3 দিন ধরে খাই না, আমাকে খাবারের ব্যবস্থা করে দিন। ও গো মা জাননি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা চিন্তা করো না, তোমার আব্বা গভীর রাত্রিতে আসবে, আমি তোমাদেরকে তুলায়া খানা খাইয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনো বেটাকে নিয়ে গেলেন বিছানায়। বিছানা নিয়ে যাওয়ার পরে মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়াও জানো বাবা ঘুম পাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়ায়া দিয়েছে রে বাবা, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনামানিকেরা, গভীর রাত্রিতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আপনার কিনাও দেখতেছে আমার স্বামী এসেছে, দরওয়াজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ব্যাগের দিকে তাকায়, ব্যাগ জানো বাবা খালি, খাবার কিছুই নাই। এদিকে বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাটা নিচু করে আছে রে বাবা। খাতুনে জান্নাত বলছে স্বামী গো আজকে আমার বেটারা 3 দিন ধরে আনার আছে। ও গো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি গো স্বামী, আমার বাচ্চারা খাওয়া বেগুরি তারা চটপট করতেছিল। আমি খাতুনে জান্নাত বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়াও বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আমার বিবি গো, আমি মদিনার বাজারে সমস্ত জায়গাতে গেলাম, কাজের তালাশ করলাম, কোন জায়গাতে কাজ পেলাম না। ও গো আমার বিবি গো, তাইলে কি করা যায়? আমি খালি হাতে জানো ফিরায় এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বলতেছে ও স্বামী গো, আমার বেটাদেরকে তো আমি কথা দিয়েছিলাম তোমার আব্বা যখন মদিনা থেকে খাবার নিয়ে আসবে আমি তোমাদেরকে বিছানা থেকে তুলে খাওয়াও। স্বামী গো আত হলো না, বাচ্চা দুটো জানো সারা রাত্রি জানো পার করলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম সকাল যখন হয়ে গেল রে বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জাননি, ও গো মা আমাদেরকে খাবার নিয়ে এসেছে নাকি আমার আব্বা? তখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও, তবে শোনো গো আজকে তোমার আব্বা মদিনায় কাজে গেছে, নিশ্চয় তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও মা জাননি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো, একটু যদি কিনু পেট ঠান্ডা করা জিনিস থাকতে ঘুমাও। ও গো মা জাননি আমরা খিদা কি আমরা রুখতে পারি না গো মাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও মা জাননি আমরা নানাজির কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম যখন বাবা এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারাও যাও যাও তোমাদের নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে যখন গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, গো নানা যান নানা যান, আমরা 3 দিন থেকে 4 দিন ধরে খাওয়া দাওয়া নাই। ও গো নানা আপনার কাছে যদি কোনো খাবার থাকে গো নানা আমাদেরকে তাড়াতাড়ি করে দেন গো নানা, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেন কি বাবা সিনাতে লাগায়া নিয়েছে রে বাবা। সিনাতে যখনই আপনার লাগায়া নাও, নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বলতে যখন নাও আছে রাসূলেরাও তোমরা 4 দিন ধরে
ওয়া নাহারা চবল হাও। তখন বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও আমার নবীজি যেন নওয়াজ রাসূলের মাথার উপরে যেন হাত দুখানা যেন বোলাতেছে ঠান্ডা হও ঠান্ডা হও। এদিকে আমার নবী মুস্তাফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, ও আবু বকর জলদি করে যাও, খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর এনো। জোর বলেন সুবহানাল্লাহ। এক ঝুড়ি যখন বাবা খেজুর নিয়ে আসা হলো, ইমাম হাসান ইমাম হুসাইনের সামনে যখন বাবা দিয়ে দিয়েছে, আমার নবী বলছে, গো নওয়াজ রাসূলেরাও তোমরা পেট পুরে খেজুর গুলো খাও। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম যখন সামনে এক ঝুড়ি বাবা যখন খেজুর দিয়েছি, খেজুর দেওয়ার পরে বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম গোনে বাবা 4টা খেজুর নিয়েছে। কটা? 4টা খেজুর। আমার নবী বলতেছে, এ নওয়াজ রাসূলেরা তোমাদের জন্য তো এক ঝুড়ি খেজুর নিয়ে আসলাম, পেট ভরে খাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, না না গো, ওগো নানা যান, আমার মা এবং আমার আব্বা তিনারাও 4 দিন ধরে অনাহা। বাবাজি মুসলমান ভাইরাও, ও নানা গো, আমরা 2 ভাই বেশি করে খেজুর খেয়ে নিব, মা বাবা খাবে না, এটা আমাদের দ্বারাতে হবে না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা আবার সিনাতে লাগায়া নিয়েছি, লাগায়া নেওয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেনের হাতটা বাবা আমার নবীজির পেট মুবারকে পড়ে গেছে। যেমনই বাবা পেট মুবারকে নবীজির পেট মুবারকে ইমাম হাসান ইমাম হোসেন যখন হাতখানা পড়ে গেছে, হাতখানা পড়ে যাওয়ার পরে রে বাবা পেটখানা যেন নবীজির শক্ত। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো নানা যান, নানা যান, আপনার পেট কেন এত শক্ত? ও গো নানা যান, কি ব্যাপার একটু দেখেন নাও। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা আছো 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার, আমি নবীজি আছি 7 দিন ধরে অনাহার। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও আমার নবীজি বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন গো, আমি আছি 7 দিন ধরে অনাহার, আমার পেটেতে জানো পাথর বাঁধা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলে একটু, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনাদের মুখ থেকে একবার শুনতে চাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে আল্লাহ খুশি হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যার দিলেতে আছে নবী, সেই তো যাবে মদিনা শরীফ। জোরে বলে সুবহানাল্লাহ। যার দিলেতে আছে নবী, সেই তো যাবে মদিনা শরীফ।
নবীর প্রতি দুরুদ পড়ে যাব আমরা মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কে কে নবীকে মোহাব্বত করে হাত তোলেন সুবহানাল্লাহ আচ্ছা নবীর মোহাব্বতে 10টা ভাই 500 করে হবে না জি ও মা খালা 10টা ভাই নবীর মোহাব্বতে 500 টাকা হবে কোন ভাই হবে না হ্যাঁ বাবা যেই নবীর জন্য ইমাম হাসান ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে আর আমরা নবীর জন্য নবীর ঘর খোদার ঘর মসজিদে আমরা 500 টাকা দিতে পারবো না কি গো একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায় রে বাবা এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন আমি আছি 7 দিন ধরে অনাহার জোর বলেন সুবহানাল্লাহ আমার ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে ও গো নানা জান ও নানা জান আপনি আছেন 7 দিন ধরে অনাহার গো নানা ও গো নানা সহ্য করতে পারি না গো নানা ও নানা আমরা খেজুর আর খাবো না জোরে বলেন নানা গো আপনি যদি 7 দিন ধরে অনাহার কিছু না খান আমরা ও খেজুরও খাবো না আমার নবী বলতেছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাদের খিদা হলো আলাদা আমার নবীজি বলছে আমার খিদা হলো আলাদা জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদান ইসলাম মাদ্রাসা মানে কেরাম ইমাম হাসান ইমাম হোসেন বাবা 4টা খেজুর নিয়ে বাবা টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেলেন যাওয়ার পরে বলছো গো মা জাননী ও মা জাননী আমরা নানাজির কাছে গেছিলাম ও গো মা আমরা নানাজির কাছ থেকে 4টা মাত্র খেজুর নিয়ে এসেছি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও গো বেটারা 4টা খেজুর কেন নিয়ে এসেছো ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননী গো ও মা জাননী যেই বাবা মা আমা খাবে না যেই বাবা মা 4 দিন ধরে অনাহার আছে ও গো মা তোমার সন্তান কিভাবে পেট পুরে খানা খেতে পারে কিভাবে পেট পুরে খেজুর খেতে পারে ও মা আমাদের দাঁড়াতে হবে না গো মা 4টা খেজুর নিয়ে এসেছি মা গো তুমিও খাবে বাবাও খাবে 2 ভাই এক সমান সমান খাবো বেশিও খাবো না কমও খাবো না আমরা এমন মুসলমান হলাম রে বাবা ভালো মন্দ খাবার করলে একটু মা বাবাকে দিতে পারি না কি গো এখন ছেলেরা বইয়ের পাল্লাতে পড়ে শাশুড়িকে তারপরে নিজের মাকে একটু দেখভাল করে না যার মা নাই দুনিয়াতে বাবাজি সেই বুঝে দুঃখ কষ্ট কত আমার মায়ের আজকে প্রায় 20 দিন ইন্তিকাল হলো আমার মা জি আমি জানি এই যে এখন জালসা করে বাড়ির দিকে যাব রাতের বেলা যখন দরওয়াজার কাছে দাঁড়াই মা যখন বেঁচে ছিল মা করে ডাকতাম হঠাৎ করে বাবাজি উঠে বিছানা থেকে উঠে ধরপা করে আপনার গেটটা খুলে দেয় এখন যদি যাই বলুন মার কথা মনে পড়বে কিনা জি মার কথা মনে পড়বে কি পড়বে না বাপ বুকটা ফেটে যাবে মার জন্যে তাই বাপ যার মা আছে মাকে সম্মান দাও যার বাবা আছে বাবাকে সম্মান দাও বাবা চলে গেলে বাবা পাওয়া যাবে না মা চলে গেলে মা পাওয়া যাবে না পাওয়া যাবে
জি পাওয়া যাবে না। বাবা যে মুসলমান, মা বাবাকে একটু সেবা করুন, মা বাবাকে ভালোবাসুন। মা বাবাকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবে, বাড়িতে বরকত হবে। জোরে বলেন। এখনকার কিছু যুবকদেরকে দেখা যায় রে বাবা, নতুন বিয়ে করছে, যখন সুন্দরী বউ পেয়েছে মার দিকে বাবা লক্ষ্য রাখে না। গভীর রাত্রিতে বেটা আসতেছে, বিবির জন্য কমলা নিয়েছে, বিবির নেড়ে বলেছে, বিবির জন্য আপেল নিয়েছে, আপনার কিনা বিবির জন্য খেজুর নিয়েছে, বিবির জন্য শাড়ি নিয়েছে, মার জন্য কোথায়? যেই তোমার মা তোমাকে দুনিয়াতে লালন পালন করলো, তোমার মা তোমাকে বড় করেছে, তোমার মাকে বছরে তুমি একখানা শাড়ি দিতে পারলে না, তোমার বাবাকে একখানা কাপড় পাঞ্জাবি দিতে পারলে না, তোমার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে কেউ নাই। ও ভাই রে ভাই, যেই মা জননী 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছে, যদি তোমার মার পেটে যখন তুমি ছিলি, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, যখন তুমি মার পেটে লাত্তি মেরেছিলে, মা জননী কষ্ট সহ্য করে সারা রাত্রি ঘুম পাড়াতে পারেনি বাবারে, তবুও সন্তানের প্রতি রাগ হয় নাই। এটার নাম হলো মা জননী। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবারে ভাই, এ সোনা মানিকেরা, তাই যুবকদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, তাদের নামাজ রোজা হওয়া যাকাত সব যাব বিফলে, কোনই কাজে লাগবে না। কি গো লাগবে? মাইক কিনতে সুপার মাইক গো। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা, বাবারে আজ আমরা এমন মুসলমান হলাম, বাপ মাকে ভালোবাসতে পারলাম না। বাবারে, বাপ মা যদি আপনার জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয়, তোমার নামাজ রোজা সবই বেকার। কি গো বেকার না? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক কিনা বলেন? মায়েদেরকে বলতে চাই, ও মা বোনেরা, যাদের বাড়িতে শাশুড়ি আছে রে মা, ও মা জননী, নিজের শাশুড়িটাকে নিজের মায়ের মতো দেখবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ও মা জননী, যদি তোমার শাশুড়ি যদি বিছানাগত হয়ে যায়, শাশুড়ির সেবা করবেন, শ্বশুরের সেবা করবেন, কেননা আপনিও তো একদিন শাশুড়ি হবেন। কি হবে না? আপনিও তো একদিন শ্বশুর হবেন। সেদিন যদি তুমি এখন শাশুড়ির সেবা করো, তোমার তোমারও সেবা করবে। আমরা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি শাশুড়িকে দেখি, তার বৌমা তাকে দেখবে। মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে, বিটি কোরআন পড়বে। মা যদি রোজা করে, বিটি রোজা করবে। মা যদি পর্দা করে, বিটিও পর্দা করবে। বাপ যদি নামাজ পড়ে, বেটাও নামাজ পড়বে। বাপ যদি রোজা করে, বেটাও রোজা করবে। বাপ যদি কোরআন পড়বে, বেটাও কোরআন পড়বে। জোর বলেন সুবহানাল্লাহ। তাই মাদেরকে বলছি, মা, দুনিয়াতে যেই রকম আপনি কাজ করবেন, সেই রকমই ফল পাবেন। কি গো, সেরকম ফল পাবেন কি পাবেন না? দুনিয়াতে যেটা করবেন সেটাই আপনি বুঝবেন। আপনি সারাদিন মান চললেন, চলার পরে বিছানা যখন এসার পর নামাজের পর ঘুমাবেন, বিছানা একলা একলা ভাবিয়েন তো কোনটা ভুল করলাম, কোনটা সঠিক করলাম, আপনার দিলেই বলে দেবে। জি বলবে, বলবে না?
জোহরের নামাজ কাজা করলেন, দিল গাইছে কেন নামাজটা কাজা করলাম। আসর নামাজ কাজা হলো, দিল বলছে কেন কাজা করলাম। শয়তানে কাজা করে দিয়েছে। এ সোনা মানিকেরাও, এই যে আপনার এই জায়গাতে এসেছেন বাবাও, আসার পরে বাবাজি কেউ হয়তো উঠে পালিয়ে যাবে, শয়তানে ধরে যাকে, ঠিক না? শয়তান ভালো জায়গাতে বসতে দিবে না। ওই শয়তান কত বাড়তে যে ঘুমাগা, শয়তানের কাজ। মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন হলো আমাদের ঘুম পাড়ার পালা। ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা, এটাই আমরা নামাজি মুসলমান। ফজরে আজান হয়েছে, শয়তান কি করছে, যখন বিছানা থেকে উঠলাম, ওঠার পর শয়তান হাত বলেছে ঘুমা, উঠতে হবে না। আবার যখন শয়তান হাত বলিয়ে বলে যখন ঘুমিয়ে দিল, যখন বাবা ঘুমটা ভেঙে দেখতে সূর্য উঠে গেল, যা ফজর নামাজ কাজা, ঠিক না? এটা হচ্ছে শয়তানের ধোকা। যেখানে দেখবেন পঞ্চারসের গান হবে, দেখবেন জায়গা দেওয়া যাবে না মানুষকে, নাকি বলছে? আর যেখানে হাদিস কোরআনের বাণী হবে, সেই জায়গাতে মানুষ বসে না, 10 মিনিট বসে বাবাজি আর উঠার লেগার বিঘাট ধরে যায়। দেখবেন নামাজ পড়তে দেবে মসজিদে, কি গো আমার কথাগুলো কি বুঝতে পারছেন? নামাজ পড়তে যাবে মসজিদে, ঠক ঠক সিজদা মারবে আর বাড়ি পালাবে এক জায়গা। দ্বিতীয় নম্বর, যখন কেউ মারা যাবে, মারা যাওয়ার পরে যখন বাবাজি কবরে নিয়ে যাবে, বাবাজি যত তাড়াতাড়ি মাটি দিয়ে বাড়ি আসতে পারে, বাবাজি ছটপট লেগে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুই নামাজ যখন পড়তে যাবি তাড়াহুড়া করিস না, তাড়াহুড়া করিস না। তুই যখন কাউকে মাটি দিতে যাবি, কবরে গিয়ে তাড়াহুড়া করিস না। তুই যখন জালসা শুনতে যাবে, তাড়াহুড়া করে জালসা থেকে পালায়া যাস না। জ্ঞান বুদ্ধি নে, মরার পরে জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, এই সোনা মানিকেরা, কবরকে ভয় করো, কবরকে স্মরণ করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জাননী গো, ও গো মা, 4টা খেজুর নিয়ে এসেছি, মা তোমরা খাবে, আব্বা মা খাবে, আমরা দুবাই খাবো। আমরা মা 4টা নিয়েছি, সমান সমান খাবো, কমও খাবো না, বেশিও খাবো না। বাবাজি সোনা মানিক যখন এ কথা বলা, আর একটা আপনাদেরকে কথা বলি, যখন মুখে হাম উঠবে, হ্যাঁ, অনেকে মানুষ এর হাম তুলে না, কি গো তুলে কে তুলে না? কিন্তু একটা কথা বলি, যখন হাম উঠবে আপনি এইরকম ভাবে ডান হাতটাকে মুখে দিবেন, হাম তুলবেন। কেননা আপনি যখন হাম তুলবেন বাবা, আপনার ভিতরে শয়তান প্রবেশ করবে। ডান হাত থাকলে পরে শয়তান ঢুকতে পারবে না। একজন দেখবেন চাঁদ তখন জীবনে করবেন না, মুখে হাত দিবেন। মুখে হাম যখন প্রত্যেকটা মানুষের হাম ওঠে না, ওঠে না, হাম উঠবেন, মুখে হাত দিয়ে দিলেন, ঠিক না? বাবাজি মুসলমান সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি জানাতে চাই, ও বান্দা বান্দিরা, তোমরা শয়তানের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আল্লাহ বলতেছি, এটা যদি 24 ঘন্টা যদি কোনো বান্দা যদি আমল করে, তার কাছে শয়তান ভিড়তে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমার আব্বা যেন কোথায় আছে বলুন। খাতুনে জান্নাত বলছে, বলে বেটা গো, তোমার আব্বা আজও মদিনাতে কাজ করার জন্য গেছে রে বেটা। ও গো বেটা, তোমার আব্বা যখন আসবে, 4টা খেজুর আমরা একসঙ্গে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জাননী, তবে শুনেন গো মা, আমাদের তো খিদা যেন পেট যেন আপনার কেমন কেমন করতেছে। ও মা জননী,
তবে শুনুন গো মা, আপনার কাছে একটাই আবেদন করতেছি গো মা, আমরা বিছানাতে ঘুমায়া গেলাম, বিছানাতে ঘুমায়া যাওয়ার পরে গো মা জাননি আব্বা যখন আসবে বিছানা থেকে তোলাবেন। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম মুআজ্জাজা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন আপনার বিছানাতে শুইয়ে দিয়েছে রে বাবা, পবিত্র কোরআন শোনায়া, জোর বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, আপনারাও সেটাই করুন। নিজের বাচ্চা যদি কান্না করে, নাত পড়েন, গজাল গান কোরআন পড়েন, বাচ্চা ঘুমায়া যাবে। ওই বাচ্চা বড় হলে পরে বাপ মাকে দেখবে, বাপ মার মুখে লাথি ঝাঁটা মারবে না। আর যদি তোমার বেটাকে ছোট থেকে যদি গান বাজনা শোনায়া যদি বড় করো, বড় হয়ে ভাত দিবে না, মুখে লাথি মারবে। তোমার কাছে গোড়া যেরকম উম্মুল খায়র ফাতিমা গর্ভেতে ছিল আমার আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি, উম্মুল খায়র ফাতিমা ফজরের নামাজের পর, ও মা জানানি, ফজরের নামাজের পর এক পারা করে কোরআন তেলাওয়াত করত। ও গো মা জানানি, আমার বড় পীর দাস্তেগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন তিনার মায়ের গর্ভে ছিলেন, এক নয় দু নয়, আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থি করেছেন। আর আমাদের ঘরের মায়েদের গর্ভে থেকে বাচ্চা হলে 2 বছরে বাবা গান বাজনা শিখে নিতেছে। এটা মায়ের দোষ থেকে হয়েছে। যদি কোন মা গর্ভে বাচ্চা নিয়ে যদি কোরআন পড়তো, আচ্ছা বলুন ওই বাচ্চাটা কি খারাপ হতো? হ্যাঁ, গর্ভে বাচ্চা নিয়ে সিনেমা হল দেখে গেছো, গর্ভে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখতে গেছো, গর্ভে বাচ্চা নিয়ে মিথ্যা বলেছো, গর্ভে বাচ্চা নিয়ে তুমি চুরি করেছো, গর্ভে বাচ্চা নিয়ে কত আপনার হারাম খাবার খেয়েছো। ও মা জননী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দিরা তোমাদের সন্তানকে যদি ভালো রাখতে চাও, তোমাদের সন্তানকে যদি নেকদার বানাতে চাও, তোমার বাচ্চা যখন গর্ভে আসবে, পড়ো কোরআন, পড়ো দুরুদ, পড়ো তাসবিহ, দেখবে তোমার গর্ভে থেকে সুন্দর একটা সন্তান জন্ম হবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে যখন কোরআন পড়ায়া ঘুম পাড়ায়া দিয়েছে, একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়। বুঝলেন কি পড়তে যায়? খতম, কুল খতম যেটা বলা হয়। তোর বেটাকে নিয়ে কুল খতম, অনেক মা বোনের আছে দেখবেন, যদি কুল খতম পড়তে যাই তো বেটা বেটে থাকে না থাকে। তো একটা মহিলা খতম পড়তে গেছে, তো বাচ্চাটা বলছে, মা মই দেবো। আচ্ছা, ভাষাটা ভালো লাগছে? এই আপনাদেরকে ভালো লাগছে? জি, এটা খারাপ লাগছে না? ভাষাটা কেমন হয়েছে না? মা বলছে, বেটা রে, এত করে মানুষ সামনে তুই মুদো করছি কিসের লেগে? এখানে শুন, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি, মা আমি গান গাহাবো। মানে বাচ্চাতে তার মা কি শিক্ষা দিচ্ছে দেখেন, মায়েরা বাচ্চাকে ছোটবেলাতে যা শিক্ষা দিবে ওটাই শিখবে, নাকি বলছেন? হ্যাঁ, তো মা বলছে, বেটা শোন, তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। বাচ্চা ছেলে ঠিক আছে, তাই হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাজি ওদের বাড়ির পাশের বাড়ি একজন মানুষ মারা গেছে। আর বুঝতেই পারছেন, কেউ যদি মারা যায় একবার মা বোনের লাইন ধরে এলো, কোথায় গো খালা? বলো অমুকজন মারা গেছে। তো মরা দেখতেছে, ওরা শুধু মরাই দেখে, চিন্তা দেখে না, ঠিক কিনা? তো বাবা স্বামী এসেছে, তো স্বামী স্ত্রী বলছে, আগো স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প করেন না, ভালো কি মন্দ তাতে হইলে না, এক কাজ করেন, আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, এদিন পাশের বাড়িতে মানুষটা মারা গেছে, একটু দেখে আসি। এখন যদি পাশের বাড়িতে মানুষ মারা যায়, যদি ঘরে ঘুমায় তো লোক নিন্দা করবে না? তো যাই, এই বাচ্চাগুলো চিল্লাচ্ছে না গো। বাবাজি সোনা মানিক, তো যখনই আপনার বিবিতে বলছে, ঠিক আছে বাব্বাটা থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম, ঠিক আছে। বাব্বাটা বিছানায় ঘুমিয়ে আছে, রাত্রেবেলা বলছে, আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, চক ঘুমা। আবার কিছুক্ষণ মাঝে আব্বা গান, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই বলছে গান গাহাবি, মানে চুপচাপ শো।
আবার কিছুক্ষণ পর যা আব্বা গান গাতে জ্বালা সহ্য করে গেল না, এই তোর যখন এত গান গাহা শখ তোমার কানে কানে গাহা, বুঝলে? যখন বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেড়ে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপার রে বেটা রে, তুই যে বলে গান গাহাবো তো তোর গরম গরম গান কেনে? আব্বা এটা তোমার গরম গান, তুমি জানো না? সকালবেলা বিবি এসে তোর বেটাকে কি শিখালছিস বল। স্বামীকে ভুলে গেছি বলতে গো, বেটাকে খতম করতে লেগে যায় বলে মই দেবো আল্লাহ কাউকে বলেছি তোর যদি পেশাব চাপায় তুই আমাকে বলবি যে মা গান গাহাবো। ওই ছোটবেলার উপর থাকিয়ে গেছে, কি করবো? তো বাবাজি বাচ্চাদের ছোটবেলাতে থাকে, বাচ্চাদের মন থাকে বাবাজি কাদার মতো নরম। আর যদি বাচ্চারা বড় হয়ে যায়, 12-13 বছর হয়ে যায়, ওই বাচ্চাদের মন কেমন হবে বলেন তো? ইটের মতো শক্ত। বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, তো তোমাকে বুড়ি আঙুল দেখো, তুমি যাও না, বলবে কেউ না। আর বাচ্চা থেকে যদি আপনার বেটাকে নামাজ পড়াতে পাঠান, তাই বলে আত্মীয় অবস্থাতে পাঠিয়ে দেন না, বুঝলেন না? আত্মীয় অবস্থাতে মসজিদে পাঠিয়ে দেন না। জি, যখন নামাজ ফরজ হবে, কোনো বাচ্চার বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজের ট্যালিং দাও, বোঝা গেছে কিছু? যখন 12 বছর হবে, যদি নামাজ না পারে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। আচ্ছা বলুন তো, কোনো ভাই আছেন যে নামাজের জন্য কোনো বেটা বেটিকে মেরেছেন? একজন হাত তুলে দেখান তো। কেউ মারেনি। বাপই তো নামাজ পড়ে না, মাই তো পড়তে, বেটাকে মারবে কি ছেলেকে? হ্যাঁ, প্রত্যেকটা মা যদি, প্রত্যেকটা বাবারা যদি নামাজ পড়তো রে বাবা, বাবার দেখা দেখিতে বেটাও নামাজি হতো, মায়ের দেখা দেখিতে তার বেটিও নামাজি হতো। জোরে বলেন। আমি কথাগুলো কি খারাপ হচ্ছে বাপ? জি, এটাই বাস্তবে চলতেছে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান নিকালো পাক পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो সফিয়ানা মুহাম্মদ। কে যাও ভাই না বীজের কাছে, এটা জোর হবে না? কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই না বীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। ঠিক কিনা বাবাজি? মুসলমান ভাইরাও, এ সোনা মানে কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। গভীর রাত্রে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানে কেরাও, যখন দরজা খোলা হলো, খাতুনে জান্নাত বলছে স্বামী গো, ও স্বামী আমার। আবার দোনো বেটাও আজকেও খিদার জন্য যেন ছটপট ছটপট
করতেছিল। স্বামী গো, দোনো বেটা আমার আব্বাজির কাছে গেছিল, 4টা খেজুর নিয়ে এসেছে। ওগো স্বামী, আমার 4টা খেজুর এখনো কেউ খাই নাই। স্বামী গো, আপনার জন্যে। যখন বেরাদুল ইসলাম মাদার সামানি কেনা বাবু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় বলছে, বিবি গো, ও বিবি, সারাদিন মান কাজের তালাশ করলাম, কাজ পেলাম না। বেরাদুল ইসলাম মাদার সামানি কেনা বাবু এ সোনামানি কেরাও, স্বামী গো টেনশন নাই, দুঃখ করবেন না। আমার আব্বাজির কাছে 4টা খেজুর নিয়ে আসা হয়েছে। আমরা একটা একটা করে খেজুর খেয়ে পানি পান করে আমরা সারা রাত্রি পার করে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিকেরা, ও বাবাজি, যখন বাবাজি কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আবার বেটারা প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার। আল্লাহ গো, আমার বেটারা এত অন্ধকারে এত কষ্ট করে শুয়ে আছে। বেরাদার সকাল যখন হলো, সকাল হওয়া যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা, ও গো মা জননী, খাবারের ব্যবস্থা করে দিন। জোর বলেন সুবহানাল্লাহ। ও গো মা, খিদার জ্বালা সহ্য করতে পারি না গো, ও গো মা জননী, আমরা কি ভারী খাবার খেতে পাবো না গো মা? খাতুনে জান্নাত বলছে, এই বেটারা চিন্তা করো না, তোমাদেরকে আজকে আমি ভারী খাবার খাওয়াবো। জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মামা কি করলেন, যাই নামাজ খানা নিয়ে টুকটুক টুকটুক করে আপনার বাড়ির দিকে আপনার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে ফাতেমায়ে তাসবিহ বাবা পাঠ করলেন। ফাতেমায়ে তাসবিহ পাঠ করার পরে খাতুনে জান্নাত 2 কানে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বেটার আজকে 3 থেকে 4 দিন ধরে অনাহার। ও গো আল্লাহ, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তরফ থেকে গায়েবে আওয়াজ আসতেছি, ও গো খাতুনে জান্নাত, একটা মাটির হাঁড়ি নাও, চুলার উপরে চাপাও, মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত বড় গরম গরম খানা পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাটির হাঁড়ি যখন বাবা নিয়ে আসা হলো, চুলার উপরে আপনার চেপে দিয়েছি, আপনার মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া চাপাইয়া দিয়েছে। বাবাজি বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরাত, জিন্দাবাদ। জোরে বলে জিন্দাবাদ। বাবাজি সোনামানিক, তাইলে বোঝা গেল খাতুনে জান্নাত কোথা থেকে খানা পেল? জান্নাত থেকে। আহা, সুবহানাল্লাহ। বাবজি সোনামানিক, যখন জান্নাত থেকে খানা পেয়েছেন, আমার খাতুনে জান্নাত বলছে, বেটা মাটির প্লেট গেলে নিয়ে এসো। জোরে বলেন, মাটির প্লেট গেলে নিয়ে এসো, নিয়ে আসার পরে তোমরা 2 ভাই খাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনাকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসকে তৈরি করতো না। ও মা গো মা, ও মা জননী, যেই নানাজি আজ নয়, মাগো মা, নানাজি 7 দিন ধরে অনাহার। খাতুনে জান্নাতকে দেখতে বলছে, বেটা গো, কেন তোমরা কালকে কথাটা বলনি? ও গো আমার বেটারা, আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার। খাতুনে জান্নাত
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে গেলেন। যাওয়ার পরে বলছে বলে আব্বাজান আপনি নাকি 7 দিন ধরে খানা খাননি গো আব্বা, আপনার পেটে নাকি পাথর বাঁধা গো। ও গো আব্বাজান আমার বাড়িতে একটু দাওয়াত নিন, চলুন বাড়িতে চলুন, আপনাকে আমি দুটি খানা খাওয়াবো। আমার নবী মুস্তাফা সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চোখের পানি ফেলায় বাবাজি বলছে গো বিটি খাতরে জান্নাত, তবে শোনো গো শোনো, আমার খিদা হলো আলাদা, বিটি গো তোমাদের খিদা হলো আলাদা। তাও খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি যদি না যান আমরা কেউ খানা খাবো না, কেউ খানা খাবো না। বাবাজি মুসলমান ভাইরাও এদিকে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে নিয়ে বাবা চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি মা খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার গো আব্বা, সহ্য করতে পারি না। ওগো আব্বা, যেই আল্লাহ আপনাকে তৈরি না করলে পারে লামা খলাকতুল জান্নাত, জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিন বানাতেন না, ওয়ালাল কমর তারা তৈরি করতেন না, ওয়ালা শামস সূর্য বানাতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী তোমাকেও বানাতো না। বাবাজি মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলে আব্বাজান ওগো আব্বাজান আপনি আমাদের বাড়িতে চলেন একটু খানা খাবেন। যখন নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার কি করলেন বাবা টুক 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 করে খাতুনে জান্নাতের সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বসে বসে বাবা যেন আপনার নবীর প্রতি দুরূদ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নানা জান গো, ও নানা জান আপনার জন্য আমরাও খানা খাই নাই। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এদিকে বেরাদার হযরতে আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে যায় বেটি ফাতেমা গো, ও বেটি ফাতেমা আমার আলী জামাই কোথায়? বাবা যখন আলীর কথা বলেছে খাতুনে জান্নাত কাঁদতে লেগেছে গো আব্বাজান। ওগো আব্বাজান আমার বেটাদের জন্যই আমার স্বামী মদিনাতে কাজ দৌড়ার জন্য গেছে। ওগো আব্বাজান আমার স্বামীও 4 দিন থেকে 3 দিন ধরে খাওয়া দাওয়া করেনি। আমার নবী বলছে বেটি ফাতেমা সন্ধ্যা যখন নেমে আসলো হযরতে আলী আসবে তারপরে খানা খাবো। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যা যখন বাবাজি নেমে আসার পরে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার বাড়ি খাতুনে জান্নাত দেখি বাবা কান্না করতে লেগেছে। আমার নবী বলছো গো আলী তোমার জন্য এখনো খানা খাইনি। ওগো আলী জলদি করে এসো আমাদের সাথে বসো, আমার বিটি ফাতেমা খানা খেতে দেবে। যখন বাবা বসেছে রে বাবাও আমার নবী বলছে বলে আলী গো আজকে তুমি মদিনার বাজারে গেছিলে কাজ ধরার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি গো আমি প্রায় 3 দিন ধরে মদিনা যাই, আমি কাজ ধরতেছি কাজ পাই না, বেটাদের জন্য খাবার খেতে পাই না। আমার নবী বলছে এ আলী গো আজকে তোমরা খাবে জান্নাতি খানা, তোমরা খাবে জান্নাতি খানা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা তাই তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে সবরকারীর সঙ্গে আল্লাহ সব সময় থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद मोहम्मद मदेरी नबी जन्म हलो যেদিন মক্কায় শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারা সুবহানাল্লাহ একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। কি গো শুধু আপনাদের মসজিদের মৌলবি সাহেবকে দিয়ে শুধু জোরে সুবহানাল্লাহ বললে হবে না, আপনাদেরকে বলতে হবে নাকি? আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের লস হবে না লাভ হবে? আমার নবী বলছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখ আল্লাহ ভালো করবে। সুবহানাল্লাহ। দেখি বলছেন বাবাদের সোনা মানিক, তাহলে একবার জোরে হবে না? মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার চিল্লে বলো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন তো বাপ। এই হাত নামাচ্ছেন কেন? ভয়ে হাত উঠছে না? না হাত তোলেন বাপ। মাকে কারা কারা ভালোবাসেন? আচ্ছা মায়ের জন্য দুইটা ভাই 500 করে হবে না? কি গো দুইটা ভাই 500? জি দুইটা ভাই নাই মায়ের জন্য 500 টাকা করে? বুঝছো হুজুর ওয়াজ করছেন করেন আদায় চাই না নাকি? যার দিলেতে মার ভালোবাসা থাকবে ওই ব্যক্তি উঠে এসে দান করবে, ঠিক কিনা? জি মোকে বলো ভালোবাসি কাজে তুমি দাও গো ফাঁকি রে। হাত তুলে দেখাচ্ছে মাকে ভালোবাসি কিন্তু কাজে নাই। দেখেন একজন দুজন 200 টাকা দিয়েছে, আচ্ছা যখন 200 করে শুরু হয়েছে 200 করেই দেন মায়ের জন্য। 10টা ভাই 200 টাকা হবে না? ও মা খালা বাবাকে যারা ভালোবাসেন বাবার জন্য আমার 10টা মা 200 টাকা দেন তো মা। লক্ষ্মী ভান্ডারের টাকা মাসে মাসে ঢুকছে নাকি? বলছে কি করে ঢুকছে না? আর হবে না? কেউ পারবেন না? এই ভাই ভাই না মা মায়ের জন্য 200 করে হবে না? আরে মুখে বলো আমি আমি কাজে তুমি দাও গো ফাঁকি রে। বুঝবে তুমি মরার কালে, বুঝবে তুমি মরার কালে, বুঝবে তুমি হায় আমি তুমি দাও গো পরিচয়। ও মা হবে না মা? ও মা জননী কত টাকা যাচ্ছে মা? কত টাকা আসছে মা? 200 টাকা করে লক্ষ্মী ভান্ডার মাসে 1000 টাকা করে 200 টাকা ওখান থেকে দেন। জি খোদার ঘর মসজিদের জন্য নাকি বলছেন গো?
এ ভাই হবে না 200 করে পকেটে থাকলে আল্লাহ দেখছে, দেখতেছে না? আল্লাহ দেখছে কার পকেটে ক টাকা আছে না নাই, ঠিক না? দেখতে পাচ্ছে। ও মা জননী যদি থাকে গো মা, এই কমিটি ভাই যারা আছো মায়েদের দিকে একটু যাও, মায়েরা হয়তো আসতে পারবে না, কমিটি যারা আছেন একটু কমিটি ভাইদেরকে বলো দেন। আর একজন দিয়েছে 500 টাকা, না রে তাকবীর, না রে রিসালাত। একজন ভাই আমার দিয়েছে 500 টাকা। সাবরুল নামে সকালে 2000 টাকা দেবে। সাবরুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সাবরুল ভাই আমার 2000 টাকার দাতা, জিন্দাবাদ। চলো বলো জিন্দাবাদ। আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আর একজন 500 টাকা দিবে সকালে, আল্লাহ গো তিনার দানটা কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাই, এই দান করলে কমবে, বরঞ্চ আল্লাহ বলছে বরকত দিবে, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর ঘর খোদার ঘরে দান করলে কমে না। কি নাম? হ্যাঁ, জিয়ারুল দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। জিয়ারুল শেখ 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা একটু চলাচল 10 মিনিট আপনাদের সামনে আদায় করব, তারপরে আমার পরে প্রধান অতিথি আসবেন হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রেজভী সাহেব। ইনশাআল্লাহ তিনার জবান থেকে হাদিস ও কোরআনের দলিলের ওয়াজ শুনতে পাবেন, ইনশাআল্লাহ ঈমান আকীদা তাজা করার ওয়াজ শুনতে পাবেন। জি 10 মিনিট আপনাদের কাছে চাইবো, মা জননী যারা আছেন ইনশাআল্লাহ দিবেন। মা লক্ষ্মী ভান্ডার টাকা 200 টাকা দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবেন। কি বলছেন? একবার দূর বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى الله محمد মুহাম্মদ হরদম জবান से निकाल पाक পাক নামে मोहम्मद মুহাম্মদ হরদম জবান से निकाल সফিয়ানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। এই কথাটা বলেছি, বলা হানি না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমারি কপালে লেখে দিও দয়াল নবীর নাম। सुभान अल्लाह আমারি কপালে লেখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমারি কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমারি কপালে লেখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে দেখো মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাব দেখো শুধু সোনার মদিনা। মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। नारे तकबीर আল্লাহু আকবার, नारे ইয়া रिसालत রাসূলুল্লাহ मसला के आला हजरत জিন্দাবাদ, मसला के आला हजरत जिंदाबाद। नारे तकबीर আল্লাহু আকবার, नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ। আরে যাদের দিলে আছে নবীজির ভালোবাসা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কানো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, তাইলে অনেকক্ষণ ওয়াজ হলো বাবা, আপনাদেরকে শেষ কথা বলতে চাই। কি কথা? আমি বলতে চাই জান্নাতি যদি হতে চান বাবাজি মসজিদের ইমামদেরকে মোহাব্বত করতে হবে। কি ঠিক না? মসজিদের ইমামদেরকে বাবা মোহাব্বত করতে হবে রে বাবা। যারা মসজিদের ইমামকে মোহাব্বত করেছে বাবাজি, তারা ওলি পেয়ে গেছে, ঠিক না?
যারা ওলি পেয়ে গেছে নবী পেয়ে যাবে, যারা নবী পেয়ে যাবে বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনামানিকেরাও তারা বাবাজি আল্লাহ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো পাবে না? জি আসুন এবার ইমামদের কথা একটু বলি, বলতে হবে না? সব রকম একটু বলতে হবে বাপ। এখন ইমামদের বাবা দাম নাই, দাম আছে? কিছু কিছু মানুষ বলছে যে ইমাম মানেই হচ্ছে গরু ছাগল, ভাবছে না? কিছু কিছু মানুষ আছে হ্যাঁ ইমামকে হুকুম করে, ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি, ইমাম সাহেব মাসে ঝাড় দেননি, ওর বাপের চাকরি লেগেছে, মাসে দিবে 3000 টাকা বেতন, আর ওকে সব দায়িত্ব মনে পালন করতে হবে। শুনেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, যে ইমামদেরকে বাবাজি এখন প্রত্যেকটা ইমামদের বাবাজি বেতন কম না? কোন মসজিদে 3000, কোন মসজিদে 2000, কোন মসজিদে 5000, টাইনা টুইনা 6000 টাকা 7000, তার বেশি না, নাকি বলছেন? যে ইমাম না হলে আপনার বাড়ি ফাতিহা হবে না, যে ইমাম না হলে আপনার বিটি বেটার বিয়ে হবে না, যে ইমাম না হলে পরে আপনার মার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির কোনো ভালো কাজ হবে না, তাহলে ওই ইমামের বেতন কেন কম? নাকি গো? হক কথা বলবো। আল্লাহ বলছে বা কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। বাবাজি সোনামানিক আপনাদেরকে একটা কথা বলবো বাবজি, ইমামদের বেতনকে বাড়ান। ইমামদের যখন বেতন বাড়াবেন না আল্লাহ আপনাদের বাড়িতে বরকত দিবে। আচ্ছা বলুন মাসে 6000 টাকা বেতনে কি একটা ঘর সংসার চলে রে ভাই? আপনার ন্যায্য করে বলুন তো চলবে? একটু হ্যাঁ হতেন না? চলবে না। একটা রাজমিস্ত্রি যখন 1 মাস কাজ করে তো মাসে 15,000 টাকা 20,000 ইনকাম করে 1 মাসে। তাহলে একটা ইমাম যদি আপনাদের খিদমাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আপনার বেটা বেটিকে কোরআন শিখিয়ে দিচ্ছে, আপনার বেটা বেটিকে নামাজ শিখিয়ে দিচ্ছে, তার শর্ত দেখছি ইমামের বেতন 6000। কেন? দুনিয়ার সব থেকে মেন চাকরি হলো নামাজ পড়া, নাকি বলছেন? ফজর সময়তে কেন এখন এই ঠান্ডা সিজন ইমামে আজান দিবে, মুয়াজ্জিন নামাজ পড়বে, ঠিক না? কিন্তু আসবে না। কিন্তু বাবা এই যে 5 ওয়াক্ত নামাজ দায়িত্ব ভাবে আপনার পড়ানো, এটা কি 4 টাকানি ব্যাপার? কি গো 4 টাকানি ব্যাপার? তাই বাবা যে মুসলমান সোনামানিক আপনাদের জালসাটা খুব ভালো লাগে জানেন, মেলা বসেনি, খুব শান্তি না? মেলা বসেছে গো, বসেছে হ্যাঁ, তার জন্য একটু হইচ নাই। অন্য অন্য জায়গাতে বাবা মেলা বসলে পরে বাজে বেশি গুনাহ হবে। কেন বলছি বেরাদার, মেলাতে এদিন কিছুদিন আগে কোথায় গেলাম গো, ওই কলকাতা সাইডে, এদিকে জবর মেলা চলছে, এদিকে বেটা ছেলে মেয়ে ছেলে মাঠে ধরা পড়ে আছে। কি করবেন? কি করবেন? আর এই মেলাতে যত মেলা হয় তত আপনার ধরা পড়ছে না? জি তা আপনাদেরকে বলতেছি, মেলা এই যে মনোহারি হানাধারিতে যত যা মেলা আছে এগুলা বসানো কোন মুসলমানের ধর্ম তো নয়, সব ইহুদি খ্রিস্টানদের ধর্মে বসে, মুসলমানের ধর্ম তো নয়। মুসলমানের ধর্মতে যেখানে জলসা হবে সে জায়গাতে হাদিসে কোরআনে বাণী বসবে। হ্যাঁ এবার খাবারের জিনিস বসতে পারে, সেটা আলাদা বিষয়। তো হরেক মাল কি 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 বসে দিচ্ছে। আরে বাবা যত ভিড় ওই মেলাতে, হাদিস কোরআনের কাছে মানুষ বসছেই না, নাকি বলছেন? হ্যাঁ খুব ভালো কাজ করেছেন যারা কমিটি, তাদেরকে আমি সেলের জানাচ্ছি যে এইরকম ভাবে জালসা করবেন যেন মেলা না বসে, গুনাহ হবে না, নাকি বলছেন? আর মেলাতে যত ভিড় তত গুনাহ। কত ইয়ং ছেলেরা আছে বাবা যে খুব খাচ্ছড়ে ভাই। হ্যাঁ এদের কিছুদিন আগে আপনার ওই কি হচ্ছে বহরমপুর থেকে ৪৯ পাড়া থেকে আমি জলসা করে বাড়াচ্ছি। এখনো কিছুদিন পরে 5 থেকে 6 মাস আগে গরমের টাইম ছিল, তো জালসা থেকে যখন আমরা বেরিয়ে আসছি তো 4 চাকার কাঁচ খুলে রেখেছি, শরীরটা ঘেমে গেছে বক্তব্য দিয়ে, ফিরফির করে হাওয়া ঢুকছে। তো দেখছি রাস্তার ধারে কিছু ইয়ং ছেলে দাঁড়িয়ে বসে, দেখ মেয়েটা কত ঠুট পালিশ দিয়েছে, বুঝতে পারলেন? তো কিছু কিছু এগুলা মায়েরা দিলে সুবহানাল্লাহ, মায়েরা টাকা দিতে বাহাদুর গো, আরো দিবেন একটু যান না গো, আরো দিবে যান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক দিয়েছে, আরো দিবেন একটু চাহান তো, খালা মা ফুপু বেলা চাহান দিয়ে দিবে যান ইনশাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি
আলা سيدنا মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন صلي على محمد মুহাম্মদ হরদম জবান সেলে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা ভাই, আর 10টা ভাই 100 টাকার হবে না? বাবার জন্য কারা কারা বাবাকে ভালোবাসেন? এই যুবক হবে না? 100 টাকা করে বাবার জন্য, মায়ের জন্য যে যেমন পারলে দিলেন। বাপকে কে কে ভালোবাসেন? আচ্ছা, বাপকে ভালোবাসে না? একজন ছেলে বলছে, হুজুর, হ্যাঁ এদিন সাবিরুল সাহেব নগদ 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একটা দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোর করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায়, মা জননীরা, মা গো মা, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে গো মাও। খাতুন জান্নাতের মতো দুনিয়াতে চলুন, চলার পর আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা ভাবনা করবেন, রাত্রিবেলা বিছানাতে শুয়ে শুয়ে ভাববেন, আল্লাহ দুনিয়াতে কি করছি কি করছি। আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোবে। ভাই, আপনাকে ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছে, নাকি বলছেন? রোজা করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমরা দুনিয়াতে এখন কি করছি? টাকার পেছন পেছন যাচ্ছি, আমরা গুনহার পেছন পেছন ধরে বেড়াচ্ছি। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ যেন আমাদের সকলকে যেন ইবলিস শয়তান হাত থেকে যেন বাঁচার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, বাবাজি ইমামদেরকে মহব্বত করতে হবে, ইমামদেরকে বাবা ভালোবাসতে হবে, ইমামদের আপনার বেতন বাড়াতে হবে। বাড়াবেন তো? ইমামদের বেতন বাড়াবেন? কি গো, হাত তুলবেন না? জি হ্যাঁ, ইমামের বেতন দেখেন, আমি যেখানে পড়াশোনা করতাম নসিবুল ফুরকানিয়াতে, হ্যাঁ হ্যাঁ লিব না, সত্যি বলছি লিব না। ইমামের বেতন যদি 15,000 20,000 করার মাসে, ইনশাল্লাহ জালসা করতেছে, যা দিবেন হাতে ছেড়ে ধরবো আমি। বলেন, আজ ইমামদের টাকা কম বলে আজ বক্তারা বাবাজি এত টাকা বাড়াচ্ছে কেন? একটা আপনাদেরকে কথা বলি, এখনকার দুনিয়ার সিস্টেম হয়ে গেছে আলাদা। এখন যদি বলে আমার বিজেট হলে 20,000 টাকা, তো লোকজন বলে আরে ভালো বক্তা রে। হ্যাঁ, এখন যদি আমি বলি আমার বিজেট হলো 40,000, তো লোকজন আরে বাবা রে, এখন পাওয়াই যায় না রে।